প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, তড়িৎ দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা করছিলাম। তো আজকে আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তো তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করার আগে আমাদের কাছে জানতে হবে কাজ এবং শক্তিটা কি। কাজ এবং শক্তি। কাজ এবং শক্তি হচ্ছে কোনো বস্তু আমরা যখন কাজ করি, অর্থাৎ বস্তু স্মরণ ঘটলে বল প্রয়োগে তখন কাজ সম্পন্ন হয়। আর শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন আমরা যদি কাজ এবং শক্তির একক হচ্ছে কি জুল, এই দুইটির একক হচ্ছে জুল, তাহলে দেখা যাচ্ছে যে কাজ করার হারকে শক্তি প্রয়োগ করে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো শক্তি প্রয়োগ করে কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ একক সময়ে সম্পূর্ণকৃত কাজের ক্ষমতা একক সময়ে সম্পূর্ণকৃত কাজের কাজকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। তাহলে আমরা যদি কোনো তড়িৎ যন্ত্রের কথা চিন্তা করি, কোন তড়িৎ যন্ত্রের একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে ওই তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। তাহলে তড়িৎ যন্ত্রের একক সময়ে সম্পূর্ণ কৃত কাজকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। এখন এই তড়িৎ ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করব? আমরা এই তড়িৎ ক্ষমতাকে আমরা প্রকাশ করব তড়িৎ ক্ষমতার প্রতীক হচ্ছে পি। তড়িৎ ক্ষমতার প্রতীক হচ্ছে পি। দেখুন, আমরা যদি একক সময়ে যেহেতু কোনো তড়িৎ যন্ত্রের কৃত কাজকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখন একক সময়টাকে যদি আমি টি সময় ধরি, অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র, বৈদ্যুতিক বাল্ব, ইস্ত্রি বা যে কোনো তড়িৎ যন্ত্র যদি টি সময়ে মানে টি মানে একটা নির্দিষ্ট সময়, সেটা সেকেন্ড হতে পারে, ঘন্টা হতে পারে, টি সময়ে কৃত কাজ যদি ডাব্লিউ হয়, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে কাজের প্রতীক ডাব্লিউ, তার একক সময় মানে এক সময়ে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ভাগ টি। তাহলে আমরা পাচ্ছি কত? ডাব্লিউ ভাগ টি হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে আমরা কি বলতে পারি? ক্ষমতা পি সমান হচ্ছে ডাব্লিউ ভাগ টি। ঠিক আছে? এখন ক্ষমতার একক তাহলে কি হবে? ক্ষমতার একক হচ্ছে, যেহেতু কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। অত ভেবে লিখতে পারো জুল
পার সেকেন্ড। কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষমতাকে ওয়াট দ্বারা প্রকাশ করব। তড়িৎ ক্ষেত্রের ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ওয়াট দ্বারা। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা সেটাকে হিসাব করব ওয়াট। তড়িৎ ক্ষমতার একক ওয়াট। আমাদের জানতে হবে 1 ওয়াট মানে কি। ওয়াট 1 ওয়াট 1 ওয়াট মানে হচ্ছে কোন তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য। দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, যদি কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় তাহলে এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। যদি হলে সেই ক্ষেত্রে ওই যন্ত্রের মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন তাকে ওই যন্ত্রের 1 ওয়াট ক্ষমতা ধরা হয়। এখন যেহেতু বৈদ্যুতিক হিসাবের ক্ষেত্রে ক্ষমতার পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারবো 1000 ওয়াট 1000 ওয়াটে 1 কিলোওয়াট। 1000 ওয়াটে 1 কিলোওয়াট। ঠিক একইভাবে 1000 কিলোওয়াটে 1 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ ক্ষমতার থেকে আমরা যে কাজটা হিসাব করতে পারবো, বিদ্যুৎ শক্তিতে হিসাব করতে হবে, সেই বিদ্যুৎ শক্তি হচ্ছে ডাব্লিউ বা বিদ্যুৎ শক্তি বা কাজ ই বা ডাব্লিউ। তাহলে এই বিদ্যুৎ শক্তি বা কাজের একক হলো ওয়াট পার ঘন্টা। ওয়াট ঘন্টা। এক্ষেত্রে যেহেতু আমাদের সূত্র ছিল ই অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, যেটা আমরা পাইছিলাম কোথায়, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি বলছিলাম। কোনগুলো আমরা পাচ্ছি ডাব্লিউ বাই ই ইজ ইকুয়াল টু পিটি, অর্থাৎ তড়িৎ শক্তি ই সমান সমান পিটি। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষমতার এককটা আমরা ব্যবহার করব ওয়াট, আর সময়ের এককটা আমরা ব্যবহার করব ঘন্টা, সেকেন্ড ব্যবহার করব না। তো এই ক্ষেত্রে আমরা এই ওয়াট ঘন্টাকে আমরা বলবো কাজের বা বিদ্যুৎ শক্তির একক। যদি বিদ্যুৎ যন্ত্র যেহেতু অনেক বেশি পরিমাণ ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কাজের হিসাবটা কাজের একক বিদ্যুৎ শক্তির কাজের একক
বিদ্যুৎ শক্তির কাজের একক কিলোওয়াট ঘন্টা হিসাব করতে হবে। কিলোওয়াট ঘন্টা হিসাব করতে হলে আমাদেরকে কি করতে হবে, ওয়াটকে কিলোওয়াটে পরিবর্তন করে নিতে হবে। তা ওয়াটকে কিলোওয়াটে পরিবর্তন করার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। তাহলে আমরা এই 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট এই রিলেশনটা থেকে যে কোনো ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে পারবো অথবা কিলোওয়াটকে ওয়াটে নিতে হবে। তো আমরা যদি এখন বলি 1 কিলোওয়াট ঘন্টা বলতে আমরা কি বুঝি, যে শক্তি আমাদের আপনার বিদ্যুৎ শক্তির পরিমাণ বা ব্যবহৃত বিদ্যুৎ শক্তির পরিমাণ যদি 1 কিলোওয়াট ঘন্টা হয়, 1 কিলোওয়াট ঘন্টা হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে 1000 ওয়াট আর ঘন্টা হচ্ছে 1 ঘন্টা। তো আমরা 1000 ওয়াটকে 1000 ওয়াটকে আমরা যদি 1 ঘন্টা সমান সমান সময় একক যেহেতু সেকেন্ড, তাহলে 1 ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে নিই তাহলে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা টোটাল পাচ্ছি 36 শূন্য হচ্ছে 5টা এত ওয়াট সেকেন্ড। আর এই ওয়াট সেকেন্ডটাকে আমরা বলবো যে এই ওয়াট সেকেন্ডটাকে আমরা বলবো জুল, অর্থাৎ কাজের একক যে জুল ছিল সেটা কনভার্ট চলে আসলো, অর্থাৎ এত জুল বলা যায়। এই জুলটাকে আমি যখন ওয়াট সেকেন্ডে বলবো এত বলতে হবে, আর যদি ওয়াট সেকেন্ডটাকে আমি কিলোওয়াটে নিই তাহলে আমরা 1000 কিলোওয়াট পার সেকেন্ড বলতে পারি। আমরা কি বলতে পারি, অর্থাৎ 1 কিলোওয়াট শক্তি মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা শক্তি মানে হচ্ছে 36 লক্ষ জুল পরিমাণ শক্তি। আর এই 36 লক্ষ জুল পরিমাণ শক্তিকে আবার অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা 1 ইউনিট বিদ্যুৎ শক্তি বলতে পারবো। 1 ইউনিট বিদ্যুৎ শক্তি বলতে পারবো। এখন যেহেতু বিদ্যুৎ শক্তি হিসাব করা হয় কিসের মাধ্যমে, বিদ্যুৎ শক্তি হিসাব করা হয় ইউনিটের মাধ্যমে, তাহলে আমরা কোনো বৈদ্যুতিক যন্ত্র যে কাজ করবে সেই কাজের পরিমাণ হিসাব করতে হবে ইউনিটে, অর্থাৎ ইউনিট মানে হচ্ছে আমাকে কিলোওয়াট ঘন্টা হিসাব করতে হবে। কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে আমার ক্ষমতাকে কিলোওয়াটে হিসাব করতে হবে আর সময়টাকে ঘন্টায় হিসাব করে নিতে হবে। তাহলে আমরা ওই যন্ত্রের কত ক্ষমতা অর্থাৎ কতটুকু ইউনিট বিদ্যুৎ খরচ করছে সেটা আমরা হিসাব করতে পারবো। এরকম একটি যদি আমরা ম্যাথ প্রবলেম করতে চাই তাহলে আমাদের এরকম যদি ম্যাথ প্রবলেম থাকে যে আমরা কিভাবে বিদ্যুৎ বিলটা হিসাব করব, সেরকম একটা ম্যাথ প্রবলেম দেখি আমরা। যেমন বলা হলো কোনো একটা কোশ্চেনে বলা হলো 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে 30 দিনে ওই বাতি দ্বারা বা ওই বাল্ব দ্বারা কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, এটা একটা কোশ্চেন। আবার এটা জিজ্ঞেস করতে পারে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির দাম 8 টাকা হলে মোট বিলের পরিমাণ কত? এক্ষেত্রে মোট বিলটা শুধুমাত্র বাল্বের জন্য হিসাব হবে, অর্থাৎ একটা বাসা বাড়িতে যদি একটা বাল্ব থাকে তাহলে সেটা যদি প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে 30 দিনে কত বিল আসবে, অর্থাৎ কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করবে
সেটা আমাদের হিসাব করে নিতে হবে। তারপর ওই ইউনিট বিদ্যুৎ শক্তিটাকে আমরা প্রতি ইউনিটের দাম দ্বারা গুণ করলে মোট শক্তিটা পাবো। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কী কী দেওয়া আছে দেখতে হবে। এখানে যে বাল্বটি দেওয়া আছে সেই বাল্বের ক্ষমতা দেওয়া আছে, অর্থাৎ যে ওয়াট, 60 ওয়াট যেটা বলা হচ্ছে, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে বাল্বের ক্ষমতা আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান সমান হচ্ছে 60 ওয়াট, বাংলায় লিখি 60 ওয়াট। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষমতা ওটা হচ্ছে কত, 60 ওয়াট বাল্বের ক্ষমতা। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের বিদ্যুৎ শক্তি হিসাব করার সময় আমাদের যে ক্ষমতাটাকে কিলোওয়াটে কনভার্ট করে নিতে হয়। তাহলে কিলোওয়াটে কনভার্ট করে নিতে হলে 60 ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, 60কে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে। কারণ আমরা জানি 1000 ওয়াটে 1 কিলোওয়াট। তাহলে 60 ওয়াটকে কিলোওয়াটে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 কিলোওয়াট। তো 60 থেকে 1000 কিলোওয়াট দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো, দশমিক সংখ্যা পাবো। আমরা আপাতত এইভাবে ভাগাংশ রেখে দিই, পরে ওটা ভগ্নাংশ সহকারে বসাবো। তারপর আমাদের কি দেওয়া আছে, বাল্বটি প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে। তাহলে আমাদের হিসাব করতে হবে 30 দিনের সময়কে আমাদের ঘন্টায় রাখতে হবে। একদিন যদি সে 5 ঘন্টা করে জ্বলে, 30 দিনে সে কতক্ষণ জ্বলবে, 5 গুণন 30 দ্বিগুণ করলে 30 দিনেরটা পেয়ে যাবো। অর্থাৎ সময়টি হচ্ছে, যেহেতু 5 ঘন্টা করে জ্বলে, তাহলে 5 গুণন সময় কতদিন, 30 দিন। তাহলে 5 গুণন 30, তাহলে এটা টোটালি ঘন্টা হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত, 150 ঘন্টা। তাহলে আমাদের বাল্বের ক্ষমতা হচ্ছে পি 60/1000 কিলোওয়াট, আর সময় হচ্ছে 150 ঘন্টা। তাহলে আমাদের বিদ্যুৎ শক্তির, ব্যয়িত বিদ্যুৎ শক্তির হিসাব করতে হবে। ব্যয়িত বিদ্যুৎ শক্তিকে তোমাদের বইতে ই দ্বারা প্রকাশ করা আছে, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা যায়। ই সমান সমান পি গুণন টি। যেহেতু আমরা জানি, আমরা সূত্র শিখছিলাম ক্ষমতা যেগুলো ডাব্লিউ/টি বা ই/টি, তাহলে ই/পিটি হবে, কোনাকুনি গুণ করলে পিটি হবে। তাহলে আমরা লিখলাম ই/পিটি। তো আমাদের ইর মান হচ্ছে কত, 60/1000 গুণন সময়ের মান হচ্ছে 150। তাহলে কত হয় আমাদের, শূন্য কাটা, এটা কাটা, 15কে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 90/10, এখানে হচ্ছে 9। তাহলে দেখো এককটা কি হবে। তো যেহেতু ব্যয়িত বিদ্যুৎ শক্তিটা আমরা এখানে ক্ষমতাকে কিলোওয়াট হিসাব করছি, সময়কে ঘন্টা হিসাব করছি, তাহলে আমাদের একক হবে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। আর এই কিলোওয়াট ঘন্টা আমরা শেষ পর্যন্ত কত পেলাম, 9 কিলোওয়াট ঘন্টা পেলাম। 9 কিলোওয়াট ঘন্টা পেলাম। এখন নয় কিলোওয়াট ঘন্টা যেতে পেলাম, বা 9 কিলোওয়াট ঘন্টা। এখন 1 কিলোওয়াট ঘন্টাকে মানে আমরা জানি আবার 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা এখানে 9 কিলোওয়াট ঘন্টা সমান সমান কি বলতে পারবো, 9 ইউনিট বিদ্যুৎ শক্তি বলতে পারবো। 9 ইউনিট বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ। অর্থাৎ ওই বাল্ব কি পরিমাণ শক্তি ব্যবহার করবে, ওই বাল্ব দ্বারা ব্যয়িত বিদ্যুৎ শক্তি 9 ইউনিট। এখন যদি বিদ্যুৎ বিল হিসাব করতে হয় ওই বাল্বের, তাহলে আমরা কি করতে হবে, আমাদের যেহেতু প্রশ্নতে বলা হয়েছিল 1 ইউনিট বিদ্যুৎ শক্তির দাম হচ্ছে 8 টাকা, তাহলে ব্যয়িত বিদ্যুৎ বিল হবে কত, 9 গুণন 8 টাকা করে ইউনিট হলে 8 গুণ করতে হবে টাকা। বিদ্যুৎ বিল হবে 9 গুণন 8 টাকা, অর্থাৎ 8×9 = 72 টাকা। অর্থাৎ ওই বাতিটা 60 ওয়াটের বাতিটা টোটাল 72 টাকার বিদ্যুৎ শক্তি খরচ করবে।
ওই বাসা বাড়িতে যদি একটা মাত্র 60 ওয়াটের বাল্ব থাকে। ঠিক একই রকম প্রবলেম আমরা যদি এরকমটা করে করি, একটা কোশ্চেনের মধ্যে যদি আমরা এরকমটা না দিয়ে অর্থাৎ কোশ্চেনটা এরকম করি তাহলে কেমন হয়? মনে করো উদ্দীপকে দিল রহিম তার রহিমের পড়ার রুমে একটি 100 ওয়াটের বাল্ব, একটি 120 ওয়াটের ফ্যান, 200 ওয়াটের একটি টিভি রয়েছে। প্রতিদিন বাল্বটি 5 ঘন্টা, টিভিটি 3 ঘন্টা এবং ফ্যানটি 8 ঘন্টা যাবৎ চলে। এটা আমাদের উদ্দীপক যদি হয়, তো আমাদের গ নম্বর প্রশ্ন যদি করা হয় যে রহিমের ঘরে ব্যবহৃত মোট বিদ্যুৎ শক্তি হিসাব করো, মোট ব্যয়িত শক্তি হিসাব করো। আর ঘর মধ্যে যদি বলে প্রতি ইউনিট বিদ্যুৎ 5 টাকা হলে মোট বিদ্যুৎ বিল কত হবে? মোট বিদ্যুৎ বিল কত হবে? যদি এই ধরনের কোশ্চেন করা হয় তাহলে আমাদের এখন সমাধান করার ক্ষেত্রে 3টি প্রেক্ষাপট আসবে। একটা হলো বাল্বের হিসাব করতে হবে, বাল্বের কৃত কাজ হিসাব করতে হবে, তারপর ফ্যানের কৃত কাজ হিসাব করতে হবে এবং টিভির কৃত কাজ হিসাব করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে যদি আগের মতো বাল্বের হিসাবটা করতে হয় তাহলে আমরা কি লিখব? আমরা এই পাশে লিখি যে বাল্বের ক্ষমতা পি সমান হচ্ছে 100 ওয়াট, যেটাকে আমরা কিলোওয়াটে নিলে 100কে আমরা 1000 দ্বারা ভাগ করে দিব। 1000 কিলোওয়াট কি আর ডাব্লিউ লিখলে হবে। তারপর আর কি আছে এখানে আমাদের? ফ্যানের ক্ষমতা পি সমান বলা আছে 200 ওয়াট। তাহলে 200কে আমরা আবার 1000 দ্বারা ভাগ করে দেই। তাহলে 200 ওয়াটটা 1000 দ্বারা ভাগ করলে 200 ওয়াটটা কিলোওয়াটে কনভার্ট হয়ে যাবে। তারপর আমাদের আরেকটা উপকরণ হচ্ছে কি? টিভি। তাহলে টিভির ক্ষমতা পি সমান হচ্ছে, টিভির ক্ষমতা আমি কত দিলাম? 120 ওয়াট। তাহলে 120 ভাগ 1000 কিলোওয়াট। তাহলে আমরা 3টি উপকরণেরই ক্ষমতা বের করে নিলাম, এতে। এখন 3টা উপকরণের সময় দেওয়া আছে। 3টা উপকরণের সময় হচ্ছে কত করে? বাল্ব হচ্ছে 5 ঘন্টা, টিভি 3 ঘন্টা আর ফ্যান 4 ঘন্টা। আমরা ওটা লিখব 5 ঘন্টা, 3 ঘন্টা আর কত? 4 ঘন্টা, 8 ঘন্টা। নিচে জায়গা নেই, উপরে লিখতেছি। বাল্বের সময় টি হচ্ছে 5 ঘন্টা,
তারপর টিভির সময়টি হচ্ছে 3 ঘন্টা, ফ্যানের সময়টি হচ্ছে 8 ঘন্টা। এটা একদিনের হিসাব, অর্থাৎ আমরা ওই 1 মাসের হিসাব করিনি, একদিনের হিসাব। আমাদের বইয়ের মধ্যে যেহেতু বললো মোট কৃত কাজ বাড়ি করার জন্য, আমরা কি লিখবো এখন? প্রতিদিন রহিমের বাসায় ব্যয়িত বিদ্যুৎ শক্তি হচ্ছে, প্রতিদিন রহিমের বাসায় ব্যয়িত বিদ্যুৎ শক্তি আমাদেরকে ই দ্বারা প্রকাশ করবো। যেহেতু উপকরণ অনেক, এখানে উপকরণ 3টা, তাহলে আমাদের 3টা হিসাব আনতে হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে বাল্বের ক্ষেত্রে ক্ষমতা আসবে পিটি, টিভির ক্ষেত্রে আসবে এবং ফ্যানের ক্ষেত্রে আসবে। তাহলে আমরা 3টা পার্ট নিচ্ছি, পিটি যোগ পিটি যোগ পিটি, 3টা ক্ষেত্রে আসবে। আমি এগুলোকে প্রকাশ করার জন্য বাল্বের জন্য পিবি দিচ্ছি, তারপর ফ্যানের জন্য পিএফ দিচ্ছি, আর এখানে টিভির জন্য পিটি দিচ্ছি। সময়ের ক্ষেত্রে একইভাবে টিভি দিচ্ছি, বাল্বের জন্য টিভির জন্য টি বড় টি দিচ্ছি, আর ফ্যানের জন্য হচ্ছে টিএফ। তাহলে সূত্র লিখতে সুবিধা হবে আমাদের। এক্ষেত্রে আমরা লিখব কি, এটা বাল্বের হিসাব পিবি টিবি, আর এটা হচ্ছে ফ্যানের জন্য ধরলে এফ পি টিএফ, আর এখানে হচ্ছে টিভির জন্য ধরলে এটা পি টি, আর এটা হচ্ছে টি টি, এরকম করে প্রকাশ করে নিব। এখন মানগুলো আমরা বসাই। এখানে মান আছে কত? পিবির মান হচ্ছে 100/1000 গুণন টি হচ্ছে আমাদের 5 ঘন্টা, এটা একটা পার্ট, যোগ আবার 200/1000 গুণন হচ্ছে ফ্যানের সময় হচ্ছে 8 ঘন্টা, 8 যোগ এদিক দিয়ে হচ্ছে আমাদের 120/1000 গুণন, আর টিভির সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা। তাহলে টোটালি 3টি বার যোগ করলে আমরা কিলোওয়াট ঘন্টাতে আমাদের বিদ্যুৎ শক্তিটা পেয়ে যাব। কিলোওয়াট ঘন্টাতে বিদ্যুৎ শক্তিটা পেয়ে যাব। আমাদের এখানে কাজ করলে ক্যালকুলেটর লাগবে। আমরা যদি 1000 দ্বারা ভাগ করি, গুণন 5, আমরা পাচ্ছি এখানে 0.5, যোগ 200 আমরা 1000 দ্বারা ভাগ করে দিব, করবো আমরা 8 ঘন্টা দিয়ে, তাহলে হচ্ছে 1.6, আর এটাতে 120/1000 গুণন 3, তাহলে আমরা পাচ্ছি 0.36 এত কিলোওয়াট ঘন্টা। সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1.6 যোগ 0.5, 2.46 এত কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ আমরা পাচ্ছি এই কিলোওয়াট ঘন্টাকে আমরা যদি ইউনিট বলতে পারি 2.46 ইউনিট। তাহলে আমরা যে হিসাবটা করলাম সেটা শুধুমাত্র একদিনের রহিমের বাসার হিসাব, বিদ্যুৎ খরচ হিসাব হলো 2.46 ইউনিট। যদি আমাদের 30 দিন বলতো তাহলে আমাদের প্রতিটা ঘন্টার পাশে 30 দিয়ে গুণ করে নিতাম, তাহলে সময়টা এখানে চলে আসতো, আরো বেশি মান আসতো, 30 দিনে চলে আসতো। যেটা একদিনের হিসাব করতে বললাম, তাহলে একদিনের হিসাব করতে গেলে প্রতিদিন কয় ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 2.46 বিদ্যুৎ খরচ হবে। তাহলে গ নম্বর প্রশ্নটা আমরা অ্যান্সার এটা পাচ্ছি। গ নম্বর প্রশ্নের মধ্যে আমাদের বলছিল যে রহিমের বাসার বিদ্যুৎ বিল, প্রতিদিনের বিদ্যুৎ বিল হিসাব করার জন্য। তাহলে একদিনে রহিমের বাসায় বিদ্যুৎ বিল কত খরচ হবে? তাহলে ঘ নম্বর যদি আমরা বলি রহিমের
বাসায় একদিনের বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ বিল একই কথা। বিদ্যুৎ খরচ আমাদের কি করতে হবে, ক্ষমতাটাকে কৃত কাজকে আমাদের গুণ করতে হবে বিদ্যুৎ খরচ দ্বারা। তাহলে আমাদের এই পাশে আমরা লিখি প্রতি ইউনিট বিদ্যুতের দাম, প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা দেওয়া ছিল। আর মোট ব্যবহৃত বিদ্যুৎ শক্তি হচ্ছে 2.46 ইউনিট। তাহলে আমাদের বিদ্যুৎ খরচ আসবে কত, 2.46 গুণন 5 দ্বারা গুণ করে দিলে আমরা পাবো এটার অ্যান্সার। আমরা গুণ করলে পাচ্ছি 13.30 আসে এত টাকা, অর্থাৎ 13 টাকা 30 পয়সা আসবে। তাহলে বিদ্যুৎ খরচ হচ্ছে প্রতিদিনের বিদ্যুৎ খরচ হচ্ছে 13.3 টাকা। যদি 1 মাসের হিসাব করতে বলতো তাহলে আমরা আগে থেকেই যে ইউনিটটা হিসাব পেতাম সেটা 1 মাসে পেয়ে নিতাম, তখন সময়গুলোকে আগে থেকেই 30 দিয়ে গুণ করে নেওয়া লাগতো। তাহলে আমরা এইভাবে প্রত্যেক জীবনে মানুষের ব্যবহৃত বাসায় বিদ্যুৎ উপকরণগুলোর নাম বা উপকরণগুলোর ক্ষমতা দিয়ে দিলে, সময় দিয়ে দিলে ওই বাসার বিদ্যুৎ বিলগুলো হিসাব করতে পারবে। আর তোমাদের পরবর্তী টপিকগুলো হচ্ছে সিস্টেম লস, বিদ্যুৎ শক্তির ব্যবহার, আইপিএস, উন্নয়ন কার্যকরণ শক্তির ব্যবহার। এগুলো তোমরা বই থেকে পড়ে নিও। আমি ম্যাথগুলো দেখাই দিলাম। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো।